যেটা আমেরিকা, যেটা উচিত হয়নি হয়তো, কিন্তু আমেরিকা এখন ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে একটা স্টেক হোল্ডার হিসেবে, পার্টি হিসেবে, থার্ড পার্টি হিসেবে ঢুকে পড়েছে। আমেরিকা ঢুকে পড়াতে এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেগুলোকে বলা হয় বা নিউক্লিয়ার সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলো নাকি ধ্বংস করা হয়েছে। তেলের যে ট্যাঙ্কিং স্টেশনগুলো রয়েছে সেগুলোও যদি ধ্বংস হয়, চায়না কিন্তু বসে থাকবে? এই প্রশ্ন থাকছে। ইসরায়েল এবং ইরানের পাশাপাশি যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলো ভয়ঙ্কর। সারা দেশের মানুষ এই মুহূর্তে দেখতে চায়, বুঝতে চায় এই ভূ রাজনীতির বিষয়টা। দুজন রয়েছেন, রাকেশবাবু রয়েছেন এবং অরিত্র রয়েছে, দুজনের কাছেই আসবো। কিন্তু যে প্রশ্নটা করতেই হবে, তাদের বক্তব্যের মধ্যেও এই প্রশ্নগুলো যেন থাকে, সেই প্রশ্নটা এই মুহূর্তে তিনটে প্রশ্ন ময়ূকের প্রশ্ন দিয়ে আমি বক্তাদের কাছে যাচ্ছি। ভেয়ে আসছে আর্থিক মন্দা, ভারত তো নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল, অনেকে বড় বড় লেকচার মেরেছিল পাকিস্তানের সাথে যেও না যুদ্ধে। এখন তো ভারত কোনো যুদ্ধেই যাচ্ছে না, কিন্তু তারপরেও কি আর্থিক মন্দা হবে? টার্কির জন্য, ইসরায়েলের জন্য, ইরানের জন্য কি আমাদের দেশে তেলের দাম বাড়বে? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, বাড়তে পারে তেল এবং গ্যাসের দাম, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। এর কারণ নরেন্দ্র মোদী নয়, এর কারণ কংগ্রেস নয়, রাহুল গান্ধী নয়, বামেরা নয়, ভারত নয়, পাকিস্তানের যুদ্ধ নয়, এর কারণ শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধের জন্য তেল এবং গ্যাসের দাম বাড়তে পারে। 3 নম্বর প্রশ্ন, তৃতীয় মহাযুদ্ধ আসন্ন, যেটা আতঙ্কের নাম, বিশ্বযুদ্ধ, আতঙ্কের নাম মহাযুদ্ধ, সেটা কি আসন্ন? আমি অনুরোধ করবো এই মুহূর্তে যারা আমাকে অনলাইনে দেখছেন, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আপনারা নিজেদের বক্তব্য লিখুন, কমেন্ট করুন। আমি আপনাদের বক্তব্য মানুষকে জানাতে চাই। যে কোনো দেশ থেকে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, বাংলাভাষীরা প্রত্যেকে নিজের কমিউকে ট্যাগ করুন, রিপাবলিক বাংলাকে ট্যাগ করুন এবং প্রশ্ন করুন। উত্তর যা আছে সেগুলো। এবং রাকেশবাবুর কাছে যাচ্ছি, অরিত্র। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে যে পরিস্থিতিটা চলছে তার মধ্যে ইরান এবং ইসরায়েলের সমস্যার কারণ, এবং ইসরায়েল খুব স্ট্র্যাটেজিকভাবে ইন্টারেস্টিং সময় ইরানকে আক্রমণ করেছে। তার কারণ ইসরায়েল এবং ইরানের যে সংঘাত সেটা দীর্ঘদিন ধরেই একটা স্ট্যান্ড অফের মধ্যে ছিল, কিন্তু এর আগে যখন বাইডেন প্রশাসন আসে তখন ইরানের নিউক্লিয়ার চুক্তি নিয়ে তাদের মধ্যে একটা ডিল স্বাক্ষরিত হয়েছিল। যদিও ইসরায়েল সেই আমেরিকা এবং ইরানের সেই ডিলে সহমত হয়নি, কিন্তু যদিও ইসরায়েল আমেরিকার অ্যালাই, সেজন্য তারা খানিকটা সাইলেন্ট হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ইসরায়েলের কাছে একটা গুরুত্বপূর্ণ শক্তি আছে, যে ডোনাল্ড ট্রাম্প, যে একজন প্রো ইসরায়েলি আমেরিকান সরকার অপারেট করছেন, তিনি চলে এসেছেন, যিনি সব রকমভাবে ইসরায়েলের হয়ে কথা বলছেন, ইসরায়েলকে বাঁচানোর জন্য সাহায্য করছেন। এবং তিনি এও বলেছেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির অঙ্কটা হচ্ছে যে তার পূর্ববর্তী গভর্নমেন্ট অর্থাৎ বাইডেন প্রশাসন যা যা ডিল করে গেছে, স্যাংশন করে গেছে, সেগুলোকে রিভাইজ করা, তাই তিনি দীর্ঘদিন আগেই কিন্তু তিনি এসেই ক্ষমতায় বলেছিলেন যে ইরানের সাথে যে চুক্তিটা আগের সরকার করে গেছিল সে আর চুক্তিটা রিভাইজ করতে হবে।